নমস্কার। তো ফাইনালি যুদ্ধের দামামা কিন্তু বেজে গেছে। মিস্টার ইন্ডাস্ট্রির প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যাক ইন অ্যাকশন। তাকে দেখতে কিন্তু মারাত্মক লাগছে। এইটা নিয়ে কিন্তু কোনো দুবিধা নেই। তা কেমন লাগলো প্রি-টিজারটা? দেখুন আজকে আমি সকালবেলায় দেখলাম প্রি-টিজারটা, কেননা গতকাল ঘুরতে গেছিলাম। তা এই প্রি-টিজারে যাওয়ার আগে এটা জেনে রাখা ভালো, এটা অনেকেই হয়তো জানেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কালজয়ী সৃষ্টি 'আনন্দমঠ', সেখান থেকে কিন্তু 'দেবী চৌধুরানী' এবং এটার প্রকাশনা হয় কিন্তু ১৮৮৪ সালে। এবার এই 'দেবী চৌধুরানীর' আগে কিন্তু ১ম যে 'দেবী চৌধুরানী' বেরিয়েছিল, যেটা সম্ভবত ১৭৭৪ সালে মোস্ট প্রবাবলি, যেটাকে ডিরেক্ট করেছিলেন কিন্তু দীনেন গুপ্ত। যেখানে আমরা ব্রজেশ্বর মানে দেবী চৌধুরানীর স্বামীর ভূমিকায় আমরা দেখতে পেয়েছিলাম রঞ্জিত মল্লিক এবং দেবী চৌধুরানী ছিলেন স্বয়ং সুচিত্রা সেন। আর অপরদিকে ভবানী পাঠকের ভূমিকায় দেখা গেছিল বসন্ত চৌধুরী। মানে এই যে সুচিত্রা সেন এবং বসন্ত চৌধুরী, তাদের কম্বিনেশনটা না দুর্দান্ত। এখনো যদি ওই সিনেমাটা যদি আবার দেখা শুরু করেন, তাহলে বুঝতে পারবেন তাদের পারফরম্যান্স কি লেভেলের ছিল। এইবার চলে আসি এই প্রি-টিজারের মধ্যে কোন জিনিসগুলো ভালো হয়েছে। দেখুন এই প্রি-টিজারের মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় এত বড় বাজেট, যতদূর শোনা যাচ্ছিল ২০ থেকে ২৫ কোটি টাকা হচ্ছে এই সিনেমার বাজেট। সুতরাং এটার স্কেল, এটার যে ভিজুয়ালস, যে কিছু ঝলক আমরা এই প্রি-টিজারে দেখতে পেয়েছি, সেটা দেখতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই সিনেমার কিন্তু একটা কোয়ালিটি আছে এবং সেটা যথেষ্ট প্রিমিয়াম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়া এখানে কোন অভিনেতাকে ঠিকঠাক ফিট হতো আমার সত্যি আইডিয়া ছিল না। কেননা এত বছর পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা অ্যাকশন করতে দেখছি। সে যখন হেঁটে আসছে তার যা লুকস, কপালে তিলক কাটা, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, ওই যে লাল বসন পরে হাতে একটা ত্রিশূল নিয়ে ওই যে হেঁটে আসছে, ওই জায়গাটা আর পেছনে ব্যাকগ্রাউন্ড স্কোর, এই চরিত্রটাকে না আরো বেশি এলিভেট করছে। দেখতে কত ভাল লাগছে এবং তিনি যখন অ্যাকশন করছে, মানে যখন একটা শটে দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যখন অ্যাকশন করছে, সেই জায়গায় তার মুখের এই জায়গাটা দিয়ে রক্ত, ওই জায়গাটা ভয়ঙ্কর লাগছে। ভবানী পাঠকের চরিত্রটা কতটা রূঢ় এবং তিনি যে কালীর উপাসক ছিলেন। আর অপরদিকে যে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যাকে আমরা দেখতে পাচ্ছি, শ্রাবন্তী চট্টোপাধ্যায় নো ডাউট খুব একজন ভালো অভিনেত্রী। সুতরাং এখানে দেবী চৌধুরানীর জীবনের যে ওঠা-পড়ার যে স্কেলটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলতে হবে। কেননা মেইন ফোকাস হচ্ছে কিন্তু এটাই। আর তিনি যখন সংসার জীবন থেকে যখন ওই ভবানী পাঠকের সান্নিধ্যে যান এবং সেখানে গিয়ে কিন্তু তার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেন। সেটা সাহিত্য হোক, তারপরে আপনার শাস্ত্রবিদ্যা হোক, তারপরে হচ্ছে ধনুর্বিদ্যা হোক, এই যে তরোয়াল বিদ্যা, সমস্ত বিষয় কিন্তু তিনি ভবানী পাঠকের কাছ থেকে পেয়েছিলেন এবং ওই স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দেবী চৌধুরানী কিন্তু এমন একটা চরিত্র, যেটা কিন্তু পরবর্তী প্রজন্মের অনেক মহিলাকে কিন্তু এগিয়ে আসতে সাহায্য করেছিল। কেননা সেই সময় যে পর্দা প্রথা ছিল, যে নারীরা পুরুষের সামনে যেতে পারবে না, পরপুরুষকে মুখ দেখাতে পারবে না, এই বিষয়টা ছিল। তা দেবী চৌধুরানী কিন্তু তাদের কাছে একটা দৃষ্টান্ত এবং সেই সময় আপনারা জানেন ইংরেজদের একটা রাজত্ব ছিল এবং সেই সময় যেহেতু আমাদের ভারতবর্ষ পরাধীন ছিল, সেই সময় এই সংগ্রামে কিন্তু ১ম নারী হিসাবে কিন্তু দেবী চৌধুরানীর নামটাই কিন্তু উঠে আসে বাংলা থেকে। সুতরাং এই চরিত্রটা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ হতে হবে এবং আমরা শ্রাবন্তীকে যেভাবে অ্যাকশন করতে দেখছি, যেখানে ঘোড়া ছুটিয়ে আসছে, ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে দেখাচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট গুজবাম্পস দেওয়ার মতো। আমার কাছে এই প্রি-টিজারটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে এবং এটা বোঝাই যাচ্ছে এই সিনেমার ভ্যালুয়েশন কিন্তু মারাত্মক হতে চলেছে। তা এরপর একটার পর একটা কিন্তু আমরা জিনিস আমাদের কাছে আসবে যে পরপর এরপর চরিত্র কেন, কেননা দেবী চৌধুরীর মধ্যে এরকম প্রচুর চরিত্র আছে। ঠিক আছে? সেই চরিত্রটা দেখা যাক কোন চরিত্রদের এখানে রাখা হয়েছে এবং শুভ্রজিৎ মিত্র কিন্তু খুব ভালো মাপের একজন পরিচালক। তা দেখা যাক এই কাজটা কেমন হয়। আমার কাছে প্রি-টিজারটা কিন্তু যথেষ্ট প্রমিসিং লেগেছে। আর তোমাদের এই বিষয়ে কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।